আসসালামু আলাইকুম। পিসি টিপস অ্যান্ড ট্রিক্সে আজকে আমরা ছোট্ট একটি সফটওয়্যারের সাথে পরিচিত হব, যে সফটওয়্যারের অনেক ভালো ভালো কাজ আছে এবং সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। তার জন্যই মূলত আপনাদের সাথে শেয়ার করা। চলুন তাহলে দেখা যাক। আমাদের সিস্টেমের যে কোনো একটি ব্রাউজার রান করে যদি ব্রাউজারের অ্যাড্রেস বারে AnyBurn.com লিখে যদি আমরা সার্চ করি, তাহলে AnyBurn-এর একটি ওয়েবসাইটে বা ওয়েব পেজে আমরা আসতে পারবো। তো প্রথমে এখানে হোম ট্যাব সিলেক্টেড দেখা যাচ্ছে, এখানে একটি সফটওয়্যার ইন্টারফেসও আমরা দেখতে পাচ্ছি। নিচে আমরা লক্ষ্য করি ইট ইজ কমপ্লিটলি ফ্রি ফর বোথ হোম অ্যান্ড বিজনেস ইউজ, এবং এই সফটওয়্যার দিয়ে কি কি করা যাবে তার একটি লিস্ট আমরা এখানেই দেখতে পাচ্ছি। এবং সফটওয়্যারটি লাস্ট অপারেটিং সিস্টেম পর্যন্ত সাপোর্ট করবে, উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ 11 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এখন সফটওয়্যারটি ডাউনলোড করি। তার জন্য ডাউনলোড নাও একটি বাটন দেখা যাচ্ছে। এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। ক্লিক করি, তাহলে আমরা দুইটি আর্কিটেকচার দেখতে পাচ্ছি। একটি হলো 32 বিট, আরেকটি হলো 64 বিট। আপনার অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় তাহলে 64 বিট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আমার সিস্টেম যেহেতু 64 বিট, তাহলে আমি 64 বিটে ক্লিক করি, সেভ ফাইল। খুবই ছোট একটি সফটওয়্যার এবং অনেক কাজের সফটওয়্যার। এখন আমরা ব্রাউজে ক্লিক করি, তাহলে সফটওয়্যারটা আমরা পেয়ে যাচ্ছি। ওয়েব পেজ হতে আমরা বের হয়ে যাই, আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটি রেগুলার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক সেভাবে ইনস্টল করে নেই। তাহলে ডেস্কটপে আমরা একটি শর্টকাট আইকন দেখতে পাচ্ছি এবং AnyBurn-এর এই সুন্দর একটি ইন্টারফেসও আমরা দেখতে পাচ্ছি। তো লক্ষ্য করি আমরা, প্লিজ সিলেক্ট এ টাস্ক। দেখুন, বার্ন ইমেজ ফাইল টু ডিস্ক, অর্থাৎ হলো ইমেজ ফাইল হতে যদি ডিস্ক আমরা রাইট করতে চাই তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। বার্ন অডিও সিডি ফ্রম MP3 এবং বিভিন্ন ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি বা ফাইল এক্সটেনশন, অর্থাৎ কোনো অডিও ক্লিপস বা অডিও একাধিক ক্লিপসকে যদি আমরা সিডি আকারে বার্ন করতে চাই তাহলে কিন্তু এই অপশন। কপি ডিস্ক টু ইমেজ ফাইল, অর্থাৎ ধরা যাক আমার কাছে উইন্ডোজের একটি ডিভিডি আছে, আমি এখন চাচ্ছি সেটিকে আইএসও ফাইল করার জন্য বা ইমেজ ফাইলে সেটিকে কনভার্ট করার জন্য, তাহলে কিন্তু খুবই সহজে আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। রিপ অডিও, এটা আমরা জানি, ব্রাউজ অবলিক এক্সট্রাক্ট ইমেজ ফাইল। কোনো ইমেজ ফাইল বা আইএসও ফাইলকে আমরা যদি ব্রাউজ করতে চাই অথবা এক্সট্রাক্ট করতে চাই তাহলে কিন্তু এখান থেকে করা যায়। অনেক সময় দেখা যায় ওয়েব পেজ থেকে আমরা কোনো ইমেজ ফাইলকে ডাউনলোড করলাম, সেটিকে আর ওপেন করা যায় না। অনেক ক্ষেত্রে রাইট ক্লিক করলে মাউন্ট আমরা পেয়ে থাকি, অনেক সিস্টেম আছে অনেক সময় মাউন্ট আসে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনের মাধ্যমে এক্সট্রাক্ট করে নিতে পারবো। কোনো ফাইল ফোল্ডারকে যদি আমরা ইমেজ ফাইল আকারে তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এই যে ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম ফাইলস অবলিক ফোল্ডার্স দেখা যাচ্ছে। এখন আমাদের ডিভিডি রমে যদি ডিস্ক প্রবেশ করানো থাকে তাহলে ভিউ ড্রাইভ অথবা ডিস্ক ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন আরো অপশন এই পাশে আমরা দেখতে পাচ্ছি, বার্ন অ্যাপেন্ড, এরেস রিরাইটেবল ডিস্ক, অর্থাৎ রিরাইটেবল যে ডিস্ক থাকে, যে ডিস্ক বারবার রেকর্ড করা যায়, বারবার মোছা যায়, আমরা কিন্তু মুছতে গেলে অনেকটা সময়ের ব্যাপার পড়ে, আর আমরা যদি সফটওয়্যারটি ইউজ করি তাহলে এখান থেকে ইরেজ করতে পারবো। কপি ডিস্ক টু অ্যানাদার ডিস্ক, অর্থাৎ হলো উইন্ডোজের ডিস্ক দিয়ে বলা যাক, ধরা যাক আমার কাছে উইন্ডোজ 10-এর একটি ডিস্ক আছে, আমি চাচ্ছি সেটির কোলন আরেকটি তৈরি করার জন্য, তাহলে এখান থেকে আমরা তৈরি করে নিতে পারবো। কনভার্ট ইমেজ ফাইল ফরম্যাট, কোনো ইমেজ ফাইলের ফরম্যাট আমরা কনভার্ট করতে পারবো, কোনো ইমেজকে এডিট করতে পারবো। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফিচার আমার কাছে যেটি অনেক ভালো লেগেছে সেটি হলো ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ। ইউএসবি ড্রাইভকে খুবই দ্রুত এখান থেকে আমরা যদি বুটেবল করতে চাই তাহলে বুটেবল করা যাবে, যদি ক্লিন করতে চাই অর্থাৎ ফরম্যাট করতে চাই তাহলে সেটিও এই সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব। তাহলে ছোট্ট একটি সফটওয়্যার কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারবো, যদিও বেঙ্গলি এখানে নেই, তারপরেও অন্যান্য ভাষা যদি আমরা পারদর্শী হই তাহলে সিলেক্ট করে কাজ করতে পারবো। তাহলে ভিউয়ার, আশা করি এই সফটওয়্যারটা আমরা সবাই ইউজ করব
যেহেতু ফ্রি একটি সফটওয়্যার এবং অনেকগুলো কাজ কিন্তু এই একটি সফটওয়্যার দিয়ে আমরা করতে পারবো, তার জন্য কিন্তু শেয়ার করা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।